আপনাদের লালবাগ বিভাগের আইন শৃঙ্খলার পরিস্থিতি কেমন একটু বলবেন আমাদেরকে? আগে যেমন একসময় চুরি ছিনতাই শোনা যেত, পত্রপত্রিকা আসতো, এখন এটা কি আপনার কাছে কেমন মনে হয় বর্তমান পবিত্র রমজান মাস উপলক্ষে? পুলিশ বাহিনী অত্যন্ত ভালো ভূমিকা পালন করছেন। আগেও যেরকম ছিল তার চেয়ে এখন আরও সুস্পষ্টভাবে পুলিশ প্রশাসন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আমাদের বিভিন্ন জায়গায় দেখতে পাচ্ছি টহল দিচ্ছেন। লালবাগ থানার যে আন্ডারে যেগুলো আছে প্রত্যেকটি অলিগুলিতে বিভিন্ন পয়েন্টে পুলিশের গাড়ি ঘোরাফেরা করছে এবং যে নিম্ন শ্রেণীর মানুষ, সাধারণ মানুষ রাত্রে যে ডিউটি করে যারা ঘরে ফিরবে তারা এখন স্বস্তি প্রকাশ করছে। আরও দেখতে পাচ্ছি যে আমরা প্রত্যেকদিনই সন্ধ্যার পরে পুলিশ এখানে বিভিন্ন পয়েন্টে উপস্থিত হয়ে থাকে এবং আমাদের বিভিন্ন তারা পরিদর্শন করছেন কিভাবে মানুষ আসা যাওয়া করা যায় এবং ট্রাফিক সিগন্যালগুলো খুব ভালো হচ্ছে এবং আগের চেয়ে অনেক টহল এখন বৃদ্ধি পেয়েছে। এই পবিত্র মাহে রমজান মাসে তারা নির্লস পরিশ্রম করে যাচ্ছেন। আমরা আরও ধন্যবাদ জানাচ্ছি যে আমাদের লালবাগ থানার ওসি ইয়াসিন আলী স্যারকে অত্যন্ত ধন্যবাদ। উনি নির্লস পরিশ্রম করে যাচ্ছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিভাবে কাজ করছে এবং আমাদের যে লালবাগ বিভাগের ডিসি সাহেব তারেক মাহমুদ স্যারকে অত্যন্ত ধন্যবাদ। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এখন যে আরও ভালো করছে, ইনশাল্লাহ ওনার মাধ্যমে আরও ভালো হবে এই আশা ব্যক্ত করছি আমরা এবং তাকে অত্যন্ত ধন্যবাদ জানাচ্ছি। যে এখানে কোনো চুরি ছিনতাই বা ডাকাতি হচ্ছে না, এরকম কিছু হইতেছে না। আলহামদুলিল্লাহ, এটি ভালো আছে। সবাই আমাদেরকে পাহারা দিচ্ছে, নিরাপদভাবে আমরা ব্যবসা করতে যাইতেছি, কোনো সমস্যা হইতেছে না, কোনো চাঁদাবাজি নাই, কিছু নাই। লালবাগে অত্যন্ত ওসি দারোগা সবাইকে আমি ধন্যবাদ জানাই যে এরা অনেক খুব জোরদারভাবে নিরাপদভাবে পালন করতেছে। লালবাগ ডিভিশনের ডিসি সাহেবকে অনেক ধন্যবাদ। আমরা সুন্দরভাবে এখানে ব্যবসা বাণিজ্য করতেছি। ওসি সাহেবকে, লালবাগের ওসি সাহেবকে আপনার ধন্যবাদ জানাচ্ছি। আমাদের নিরাপত্তা জোরদার আছে, আলহামদুলিল্লাহ আমরা সুন্দরভাবে ব্যবসা বাণিজ্য করতে পারতেছি। এই জন্য ডিসি সাহেব মহোদয়কে ধন্যবাদ এবং ওসি সাহেবকে ধন্যবাদ জানাচ্ছি। এডিসি সাহেবকেও ধন্যবাদ আমাদের এইভাবে জোরদার নিরাপত্তা দেওয়ার জন্য। আমরা ওনার প্রতি কৃতজ্ঞ। আরও আলহামদুলিল্লাহ ভালো হবে সামনে রমজান মাসটা পুরার যাতে ওনারা খুব তৎপর থাকে। ছিনতাই টিনতাই থেকে তো আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে, এখন তো পুরা নিরাপত্তা জোরদার হয়েছে। আলহামদুলিল্লাহ এইভাবে চলতে থাকলে আলহামদুলিল্লাহ দেশ উন্নত হয়ে যাবে ইনশাআল্লাহ। বা আইন শৃঙ্খলার পরিস্থিতি কেমন একটু বলবেন আমাদেরকে? আসসালামু আলাইকুম, ধন্যবাদ সেলিম ভাই আপনাকে প্রশ্ন রাখার জন্য। আজকে আমরা দেখতে পাচ্ছি নতুন সরকার আসার পর আপনার যে আইন শৃঙ্খলার যে একটা পরিস্থিতি ছিল আগের চেয়ে অনেকটা মোটামুটি ভালোর দিকে দেখছি। যেহেতু পেট্রোল ডিউটি বাড়ছে, লোকবল বাড়ছে দেখছি, আগে যে এরকম পেট্রোল ডিউটি ছিল না, এখন মোটামুটি দেখা যায়। তা আমার একটা অনুরোধ থাকবে ডিসি মহোদয় এবং আমাদের লালবাগ থানার ওসি মহোদয়ের কাছে যে ওনারা যেন 3 নম্বর গলি, 2 নম্বর গলি, 4 নম্বর গলি প্লাস আপনার এই বেড়িবান্ধের এই সাইডগুলো যেন ওনারা একটু জোরদার করেন, এটা আমার অনুরোধ থাকবে। আর আমাদের মডেল স্কুলের সামনে যে মাঠটা, এই মাঠের পিছনে একটা গলি আছে র্যাবিস স্কুলের পিছনে, এখানেও অনেক রকম কিছু বেচা কিনা হয়, মাদকদের আড্ডা দেখা যায় কুরকুর পারে সন্ধ্যার পর, রাত 8টার পর 10টার পর এরকম আড্ডা থাকে। এই আড্ডাটা যেন বন্ধ হয়ে যায়। এই আড্ডার মাধ্যমে দিয়ে অনেক রকম দিয়ে সেদিনও একদিন হঠাৎ দেখছি আমাদের লোক দিকে দৌড়ে ফেলছে ছিনতাইয়ের জন্য। যে এরা কোত্থেকে আসে, এরা সব ভাসমান, ওই বেড়িবান্ধের উপার থেকে আসে। তাই আমরা চাই যে পেট্রোল রোলটা জোরদার করার জন্য আমি ডিসি মহোদয় এবং আমাদের লালবাগ থানার মহোদয়ের কাছে অনুরোধ রাখবো ওনারা যেন একটু সোচ্চার থাকেন। ওনারা যদি আমাদের এই অলিগুলিগুলো প্রশিক্ষণ করেন, এই অলিগুলিগুলো দেখে দেখে যদি ওনারা মাদকদের বিরুদ্ধে সোচ্চার হন। কথা বলে এই সময়ের পথে চলে, এই সময় সমাজের কথা বলে, এই সময় সময়ের পথে চলে, সবার কথা বলে। এই সময়